ন্যাশনাল লিপিড ডে উপলক্ষে আমাদের সঙ্গে আছেন ডক্টর PS সেনগুপ্ত কলকাতা থেকে অন RX রেডিও টক শো, যিনি আজ আমাদের বলবেন হৃদয় সুস্থ রাখার উপায় সম্পর্কে। ওয়েলকাম ডক্টর, কোলেস্ট্রল কি ওষুধ খেয়ে কমানো যায়? এখানে দুটোই করতে হবে, একটা হচ্ছে এক্সারসাইজ, একটা খাওয়া দাওয়ার কন্ট্রোল, সঙ্গে পাশাপাশি ওষুধ। শুধু ওষুধ দিয়ে তো ডেফিনেটলি কমবে, কিন্তু ওষুধের উপর পুরোপুরি নির্ভরশীল হওয়াটা তো ঠিক না। ওষুধ তো খাবেনই পেশেন্ট, তার সঙ্গে এক্সারসাইজ এবং তার লাইফস্টাইল মডিফিকেশন, যে খাওয়া দাওয়া গুলো সংবরণ করা, সেগুলো পাশাপাশি সবকটাই করা উচিত। আমাদের লিসনারদের ডিসলিপিডিমিয়া আক্রান্ত ব্যক্তিদের ডায়েট আর লাইফস্টাইল মডিফিকেশনস নিয়ে কি উপদেশ দেবেন? তাদের খাদ্য এমন হওয়া উচিত যেটা হার্টের পক্ষে ভালো। স্যাচুরেটেড ফ্যাট যেসব জিনিসে আছে সেগুলো তাদের না খাওয়াই ভালো, যেমন পাঁঠার মাংস বা ফুল ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট। স্মোকিং সংবরণ করা খুব ইম্পর্টেন্ট। আর খাবারের মধ্যে যদি তারা একটু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খায়, সেটা তাদের পক্ষে খুব ভালো। অ্যালমন্ডে পাওয়া যায়, ওয়ালনাটে পাওয়া যায়। আর যেসব খাবারে একটু সলিউবল ফাইবার আছে, যেমন ওটমিল, অ্যাপেল, তার সঙ্গে লাইফস্টাইল মডিফিকেশনের পরে যে সপ্তাহে 5 দিন 30 মিনিট করে করা এক্সারসাইজ, আর অ্যারোবিক এক্সারসাইজ যারা ভিগারাস করছেন তারা সপ্তাহে 3 দিন 20 মিনিট করে করা। কারা ব্লাড কোলেস্টেরল টেস্ট করাবেন আর কদিন অন্তর করাবেন? নর্মাল অ্যাডাল্টদের 20 বছর বয়স থেকে স্টার্ট করা উচিত, কারণ এখন আমাদের কম বয়সেই কোলেস্টেরল হচ্ছে এরকম আমরা প্রচুর দেখি। তাদের 4 থেকে 6 বছর অন্তর কোলেস্টেরল মনিটরিংটা করা উচিত। আর যারা 35 থেকে 65 বছর বয়স আছেন, তাদের প্রতি 1 থেকে 2 বছর কোলেস্টেরল মনিটরিং করা উচিত। আর যারা অলরেডি ডিটেক্টেড হয়েছে তাকে তো 6 মাস অন্তর লেভেলটা দেখা উচিত। ডক্টর, ডায়াবেটিস আর ডিসলিপিডিমিয়ার মধ্যে কোনো সম্পর্ক আছে কি? ডায়াবেটিস আর ডিসলিপিডিমিয়ার যে সম্পর্ক আছে, ডায়াবেটিক পেশেন্টদের একটা টিপিক্যাল টাইপ অফ ডিসলিপিডিমিয়া হয়, যেখানে ট্রাইগ্লিসারাইড বেশি থাকে, HDL কোলেস্টেরল কমে আর LDL কোলেস্টেরলটা বেড়ে যায়। HDL কোলেস্টেরলটা যদি কমে সেটা হার্টের পক্ষে খারাপ, LDL কোলেস্টেরলটা বাড়লেও হার্টের পক্ষে খারাপ, ট্রাইগ্লিসারাইড বাড়লেও হার্টের পক্ষে খারাপ। আর একটা স্মল ডেন্স LDL পার্টিকেল বলে আছে, সেটাও এই ডায়াবেটিস ডিসলিপিডিমিয়াতে বাড়ে। এই লিপিড যে পরিবর্তন হচ্ছে তাতে কি হয়, ডায়াবেটিক পেশেন্টদের যে হার্টের যে অসুখ তাদের প্রবণতা অনেক বেড়ে যায়। ডক্টর, এক্সারসাইজ কি কোলেস্টেরল লেভেলস কমায়? কোলেস্টেরলের জন্য এক্সারসাইজ করলে ডেফিনেটলি মাত্রাটা কমে, কিন্তু অন্তত সপ্তাহে 5 দিন এক্সারসাইজ করতে হয় 30 মিনিট করে। সেটা ব্রিস্ক ওয়াক হোক, সুইমিং হোক, জগিং হোক, বা কোনো ফেভারিট স্পোর্ট খেলা যেমন ব্যাডমিন্টন, টেনিস হোক, সেটা একটা হতে পারে, কিন্তু প্রতি সপ্তাহে অন্তত 5 দিন 30 মিনিট। আরেকটা হয় যারা ভিগারাস এক্সারসাইজ করেন, ভিগারাস অ্যারোবিক এক্সারসাইজ করেন, তাদের সপ্তাহে 3 বার 20 মিনিট করে যদি তারা ভিগারাস এক্সারসাইজ করে, সেটাও কোলেস্টেরল কমাতে সাহায্য করে। ডক্টর, কোলেস্ট্রল কি ওষুধ খেয়ে কমানো যায়? এখানে দুটোই করতে হবে, একটা হচ্ছে এক্সারসাইজ, একটা খাওয়া দাওয়ার কন্ট্রোল, সঙ্গে পাশাপাশি ওষুধ। শুধু ওষুধ দিয়ে তো ডেফিনেটলি কমবে, কিন্তু ওষুধের উপর পুরোপুরি নির্ভরশীল হওয়াটা তো ঠিক না। ওষুধ তো খাবেনই পেশেন্ট, তার সঙ্গে এক্সারসাইজ এবং তার লাইফস্টাইল মডিফিকেশন, যে খাওয়া দাওয়া গুলো সংবরণ করা, সেগুলো পাশাপাশি সবকটাই করা উচিত। আমাদের লিসনারদের ডিসলিপিডিমিয়া আক্রান্ত ব্যক্তিদের ডায়েট আর লাইফস্টাইল মডিফিকেশনস নিয়ে কি উপদেশ দেবেন? তাদের খাদ্য এমন হওয়া উচিত যেটা হার্টের পক্ষে ভালো। স্যাচুরেটেড ফ্যাট যেসব জিনিসে আছে সেগুলো তাদের না খাওয়াই ভালো, যেমন পাঁঠার মাংস বা ফুল ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট। স্মোকিং সংবরণ করা খুব ইম্পর্টেন্ট। আর খাবারের মধ্যে যদি তারা একটু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খায়, সেটা তাদের পক্ষে খুব ভালো। অ্যালমন্ডে পাওয়া যায়, ওয়ালনাটে পাওয়া যায়। আর যেসব খাবারে একটু সলিউবল ফাইবার আছে, যেমন ওটমিল, অ্যাপেল, তার সঙ্গে লাইফস্টাইল মডিফিকেশনের পরে যে সপ্তাহে 5 দিন 30 মিনিট করে করা এক্সারসাইজ, আর অ্যারোবিক এক্সারসাইজ যারা ভিগারাস করছেন তারা সপ্তাহে 3 দিন 20 মিনিট করে করা। কারা ব্লাড কোলেস্টেরল টেস্ট করাবেন আর কদিন অন্তর করাবেন? নর্মাল অ্যাডাল্টদের 20 বছর বয়স থেকে স্টার্ট করা উচিত, কারণ এখন আমাদের কম বয়সেই কোলেস্টেরল হচ্ছে এরকম আমরা প্রচুর দেখি। তাদের 4 থেকে 6 বছর অন্তর কোলেস্টেরল মনিটরিংটা করা উচিত। আর যারা 35 থেকে 65 বছর বয়স আছেন, তাদের প্রতি 1 থেকে 2 বছর কোলেস্টেরল মনিটরিং করা উচিত। আর যারা অলরেডি ডিটেক্টেড হয়েছে তাকে তো 6 মাস অন্তর লেভেলটা দেখা উচিত। A public awareness initiative for healthy heart. A public awareness initiative by Ipca Laboratories Limited, the makers of RX Store and RX Store Gold.